নিজের মূল্য বাড়ানোর নতুন একটি আইডিয়া। যদি তুমি সবার কাছে মূল্য পেতে চাও তাহলে কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। মনে রাখবে, এই আইডিয়াটা শুধুমাত্র তোমার মূল্য বাড়াবে নয়, তোমার প্রিয় মানুষটির মনে তোমার অনেকটা জায়গা করে দেবে। ওই প্রিয় মানুষটি তোমার কথা সব সময় ভাববে। এটাই হচ্ছে ম্যাজিক। আমাদের দুটো জিনিস বোঝা উচিত, কোন জায়গায় কথা বলা উচিত আর কোন জায়গায় চুপ করে থাকা উচিত। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি সবার কাছে মূল্য পাবে। মনে রাখবে, আমাদেরকে 3 জায়গায় চুপ করে থাকতে হবে। যদি তুমি ওই 3 জায়গায় চুপ করে থাকতে পারো তাহলে প্রিয় মানুষটির মনে তুমি অনেকটা জায়গা করতে পারবে। আমাদের প্রিয় মানুষটি আমাদের সাথে এমন সময় এমন ব্যবহার করে যার ফলে আমরা কষ্ট পাই। যদি তুমি ওই 3 জায়গায় চুপ করে থাকতে পারো তাহলে তুমি কষ্ট পাবে না, ওই মানুষটিই কষ্ট পাবে। আর ওই মানুষটি তোমার কথা সব সময় ভাববে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটা রিকোয়েস্ট, নিজের মূল্য বাড়ানোর জন্য এই কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে। নাম্বার 1, প্রিয় মানুষটির সাথে যখন কথা বলার জন্য ছটফট করো, ওই মানুষটিকে তুমি 10 থেকে 15 বার ফোন করো, তারপরেও ওই মানুষটি তোমার ফোন রিসিভ করে না। মনে রাখবে, ওই সময় ওই মানুষটিকে তুমি 2 থেকে 3 বার ফোন করবে, তারপরে ফোন করা বন্ধ করে দেবে। যখন ওই মানুষটিকে তুমি ফোন করা বন্ধ করে দেবে, ওই মানুষটার মনে একটাই প্রশ্ন তৈরি হবে, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য 10 থেকে 15 বার ফোন করত, সেই মানুষটি কেন 2-3 বার ফোন করছে? ওই মানুষটার জীবনে কেউ কি আসলো? ওই মানুষটি কাউকে কি ভালোবেসে ফেললো? ওই মানুষটি কেন আমাকে ইগনোর করছে? মনে রাখবে, এই সময় যদি তুমি চুপ হয়ে যেতে পারো, তোমার চুপ থাকার কারণে ওই মানুষটি কষ্ট পাবে। মনে রাখবে, মানুষের জীবনে কিন্তু উত্তরটা ইম্পর্টেন্ট নয়, প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা যদি তার মধ্যে একবার তৈরি করতে পারো তাহলে সেই মানুষটি তোমার কথা সব সময় ভাববে। নাম্বার 2, ওই মানুষটির সাথে তুমি অনেকদিন কথা বলুনি, অনেকদিন পরে ওই মানুষটি যখন তোমার সাথে কথা বলছে, 2-3 মিনিট কথা বলার পরে ওই মানুষটি ফোন রেখে দিচ্ছে, আর ওই মুহূর্তে ওই মানুষটিকে তুমি বারবার ফোন করছো, তাকে তুমি SMS করছো, আমার সাথে একটু কথা বলো না। এটা তুমি টোটালি বন্ধ করে দাও। ওই মানুষটি যখন তোমাকে বলছে যে আমি ফোনটা রেখে দিচ্ছি, সেই মুহূর্তে তুমিও বলো ঠিক আছে রাখছি। যখন তুমি এটা বলবে তখন ওই মানুষটার মনে একটাই প্রশ্ন তৈরি হবে, আমি ফোন রাখার পরে যে মানুষটি আমাকে বারবার ফোন করে সেই মানুষটি কেন আমাকে ফোন করছে না? তখন ওই মানুষটার মনে একটাই প্রশ্ন তৈরি হবে, ওই মানুষটার জীবনে কেউ কি আসলো? ওই মানুষটা কি কাউকে ভালোবেসে ফেললো? তখনই তার মনে তোমার শূন্যতা তৈরি হবে, আর তখনই সেই মানুষটা তোমাকে নিয়ে প্রতিনিয়ত ভাবতে শুরু করবে। নাম্বার 3, ওই মানুষটা যখন তোমাকে একটা কল করে তুমি ঘুরিয়ে তাকে 10টা ফোন করো, এটা না টোটালি বন্ধ করে দেবে। ওই মানুষটা যখন তোমাকে একবার ফোন করবে তুমি নিজেকে একটিবার প্রশ্ন করবে যে আমি ওই মানুষটার সাথে কথা বলার জন্য যদি 10 বার ফোন করতে পারি, ওই মানুষটা তো আমাকে 5 বার অবশ্যই ফোন করবে। সেই সময় তুমি চুপ হয়ে যাও। মনে রাখবে, তখন ওই মানুষটার মনে একটাই প্রশ্ন তৈরি হবে, যে মানুষটিকে আমি একবার ফোন করলে যে মানুষটা ঘুরিয়ে আমাকে 10 বার ফোন করে, সেই মানুষটা কেন ফোন করছে না? ওই মানুষটার জীবনে কেউ কি আসলো? ওই মানুষটা কি কাউকে ভালোবেসে ফেললো? ওই মানুষটি কেন আমাকে ইগনোর করছে? তখন ওই মানুষটার মনে একটাই প্রশ্ন তৈরি হবে, তোমার শূন্যতা। মনে রাখবে, মানুষ কিন্তু পূর্ণতায় কাঁদে না, মানুষ শূন্যতায় কাঁদে। এইভাবে যদি তুমি 3টে সময় চুপ হয়ে যেতে পারো তাহলে ওই মানুষটার মনে তোমার শূন্যতা তুমি তৈরি করতে পারবে, আর ওই শূন্যতা ওই মানুষটিকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াবে। ওই শূন্যতা তোমার কথা তাকে প্রতিনিয়ত ভাবতে সাহায্য করবে। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, নিজের মূল্য কমিয়ে কারো কাছে কোনোদিন মূল্য পাওয়া যায় না। নিজের দুর্বল দিকটা
বুঝিয়ে দিলে কারো কাছে কোনোদিন মূল্য পাওয়া যায় না। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, যদি নিজের মূল্য বাড়াতে পারো তবেই তুমি তার কাছে মূল্য পাবে। কারণ এই পৃথিবীতে সস্তা জিনিসের কিন্তু কোনো মূল্য নেই। যখন একটা মানুষ কোনো কিছু সহজে পেয়ে যায় তখন কিন্তু সেটার মূল্য বোঝে না, আর যখন পেয়ে হারায় তখনই কিন্তু সেটার মূল্য বুঝতে পারে। তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যখন তুমি সোনার দোকানে সোনা কিনতে যাও, তোমার কি একটিবারও মনে হয় সোনার দাম অনেক সস্তা, সোনার দাম কম হলে অনেক ভালো হতো? একটিবারও মনে হয় না। কিন্তু সেই মুহূর্তে সোনার দোকানদার যদি চেঁচিয়ে চেঁচিয়ে সোনা বিক্রি করে তখন কিন্তু সোনার দাম তোমার কাছে অনেক সস্তা মনে হয়। তার একটাই কারণ, ওই মানুষটা কিন্তু শুধুমাত্র চেঁচাচ্ছে নয়, ওনার দুর্বলতা তোমাকে জানিয়ে দিচ্ছে, যার ফলে তুমি অনেক শক্তিশালী হচ্ছ। তুমি কি ভাবছো ওই মানুষটারই দরকার, আমার কোনো দরকার নেই? এইভাবে তুমি যদি ওই মানুষটার কাছে নিজের মূল্য কমিয়ে মূল্য পাওয়ার চেষ্টা করো তাহলে কোনোদিনও তার কাছে তুমি মূল্য পাবে না। তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যদি তোমাকে দিনে কেউ 10 বার ফোন করে, তুমি তার ফোন কবার রিসিভ করো? 1 থেকে 2 বার রিসিভ করো। তখন তুমি মনে মনে ভাবছো যে মানুষটা আমাকে 10 বার ফোন করতে পারে, সেই মানুষটা আমাকে আরো 15 বার ফোন করতে পারে, যার ফলে ওই ফোনটা তোমার কাছে মূল্যহীন হয়ে যাচ্ছে। আর ওই একটা কারণেই তুমি কিন্তু ওই মানুষটার কাছে সস্তা হয়ে যাচ্ছ। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, নিজের মূল্য বাড়াও। যদি তুমি নিজের মূল্য বাড়াতে পারো তবেই তুমি তার কাছে মূল্য পাবে, তাছাড়া সম্ভব নয়। হয়তো এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারলে তুমি কিভাবে নিজেকে মূল্যবান বানাবে। হয়তো এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে কি করলে ওই মানুষটির মনে জায়গা করতে পারবে, কি করলে ওই মানুষটি তোমার মূল্য বুঝবে। যদি এই টপিক নিয়ে মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যে প্রশ্নের উপরে আমি ভিডিও বানাবো, যে ভিডিও তোমার মূল্যটা বাড়াতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমার জীবনের বাস্তব জিনিসটা তুমি